গাজীপুরের চন্দ্রা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক তো ওইখান থেকে স্পষ্ট বোঝা যায়, তো ওখানকার যানবাহনের চাপ এখন কেমন দেখছেন, কি অবস্থায় আছে? মধু, রাত যত গভীর হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়, সেই চন্দ্রা মোড়ে কিন্তু যাত্রী এবং গাড়ির চাপ কিন্তু বাড়ছে। কারণ এই যে চন্দ্রা মোড়, সেই চন্দ্রা মোড়েই সন্ধ্যার পর থেকেই গাড়ির দীর্ঘ সারি রয়েছে, দীর্ঘ জটলা রয়েছে। এখান থেকে প্রায় 10 কিলোমিটার কিন্তু গাড়ির জটলা রয়েছে, সেটা কিন্তু আমরা হাইওয়ে পুলিশের কিন্তু যারা রয়েছে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এখান থেকে নবীনগর বাইপাই পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এবং চন্দ্রা থেকে একদম কালিয়াকৈর টাঙ্গাইল সখীপুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার, মোট 10 কিলোমিটার কিন্তু ফ্লাইওভারের নিচে জটলা রয়েছে। আর যেসব গাড়ি মহাখালী থেকে ছেড়ে এসে গাজীপুর চৌরাস্তা হয়ে যেগুলো উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, ফ্লাইওভার সহ কোনাবাড়ি পর্যন্ত কিন্তু প্রায় এখানে 5 কিলোমিটার জটলা রয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ে আসলে যে জটলা, সেই জটলা আসলে জেলা পুলিশ এবং হাই পুলিশ কাজ করছেন, তারা কোনোভাবেই নিরসন করতে পারছে না। কারণ রাত্রে যে পরিমাণ যাত্রীর উপস্থিতি, সেই উপস্থিতিতে আসলে তারা অনেকটাই ব্যাক পেতে হচ্ছে। আর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কথা যদি বলি, চৌরাস্তা মোড়ে জটলা রয়েছে এবং যে ভুগরা বাইপাস, সেখানেও কিন্তু আসলে কিছুটা জটলা রয়েছে। তার পাশাপাশি গড়গড়িয়া মাস্টার বাড়ি, সেখানেও কিন্তু যাত্রীদের জটলা রয়েছে। কারণ যেসব গাড়ি ময়মনসিংহ এর দিকে যাচ্ছে, জামালপুরের দিকে যাচ্ছে, সেসব গাড়িগুলো আসলে রাস্তার উপরে দাঁড় করিয়ে যাত্রী উঠাচ্ছে, যার কারণেই এই দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে। পুলিশ কোনোভাবেই আসলে তারা এখানে তারা কোনোভাবেই কাজ করতে পারছেন না। তারা যেটা বলছেন যে রাত্রের যে যাত্রীদের উপস্থিতি, সেটা আসলে কোনোভাবেই নিরসন করা সম্ভব না। আগামীকাল যে শিল্প কারখানাগুলো ছুটি হবে, সময় লাগবে ভোগান্তি নিরসনের জন্য। বাবু, আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানাচ্ছি।